বন্ধুরা, ইউনিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আমার বাগান কোনটা কী রূপ নিয়েছে এবং কিভাবে আমি তাদের পরিচর্যা করি সেই কিছু ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরব। আর কিছু কিছু তথ্য তোমাদেরকে দেব, কোন গাছকে কিভাবে পরিচর্যা করলে খুব দ্রুত এবং তাড়াতাড়ি বেড়ে উঠবে, তারই কিছু আজকে তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে যেগুলি থাকছে, আলু গাছ কিভাবে রোপণ করব বা কিভাবে রোপণ করেছি। এইদিকে আছে রসুন গাছ কিভাবে বেড়ে উঠবে এবং ঘরে বসেই রসুনের চাষ করতে পারবে। পেয়ারা গাছের দুটো ফুল আনার কিছু নতুন নতুন টেকনিক বলবো এবং ড্রাগন গাছের আপডেট দেব, লঙ্কা গাছের আপডেট, তার সাথে থাকবে আরও যেমন বনসাইয়ের আপডেট, বেগুন গাছের আপডেট এবং গোলাপ গাছ আর আমার কমলা গাছের আপডেট। তো চলো আজকের প্রথম এবং ছোট্ট একটি টপিক নিয়ে শুরু করি। 1 নম্বর টপিকে আমরা আলু গাছকে তুলে ধরেছি। আর এটা আমি বাড়ি থেকে অঙ্কুরিত আলু এবং আমি মাটি ব্যবহার করেছি ছাই, বালি এবং বেলে দোআঁশ মাটি, আর তার সাথে গোবর বা কম্পোস্ট সার, তোমরা কম্পোস্ট সার ব্যবহার করতে পারো, আমি গোবর সার ব্যবহার করেছি। আর মিশ্র কম্পোস্ট সার বা তরল জাতীয় আলু গাছ যখন বের হবে কিছুদিন পর, মোটামুটি বেরোনোর 7 দিন বা 3 দিন পর থেকে তোমরা তরল সারটি ব্যবহার করতে পারো। এতে দ্রুত আলু গাছের পরিবর্তন আসবে। আর এখানে রয়েছে আমার সানফ্লাওয়ার, এর সাথে সানফ্লাওয়ারের আপডেটটাও দিয়ে দেব তোমাদেরকে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো নিচে কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিওতে আমি তাদের নামগুলো নিতে পারি। তো পরবর্তী আপডেট হচ্ছে আমার রসুন গাছ। তো আমি প্রথম রসুন চাষ করেছি। তো রসুন গাছের এই যে এত সুন্দর রূপ হয়েছে, এর একটাই কারণ, আমি রসুন লাগানোর পর এটিকে আমি তরল সার এবং জৈব সার, আমি কিন্তু রাসায়নিক সার ব্যবহার করি না। রাসায়নিক সার এখানে আমার ছাদ বাগানে কোনো রাসায়নিক সার আমি কিন্তু ব্যবহার করি না, আর সব কিছুই অর্গানিক ব্যবহার করি। আর এটি আমি তরল সার এবং জৈব সার দিয়ে এই রকম রূপ এসেছে। তার সাথে আছে ধনে পাতা, আমি কিছু শীতের আগে লাগিয়েছিলাম, সেইগুলো তো আছেই। তার সাথে সাথে রিসেন্ট 15 দিন আগে কিছু ধনে পাতার বিচন আবার আমি নতুন করে এখানে ছড়িয়েছি। তাদের সেগুলো আমার খুব সুন্দরভাবে বেরিয়েছে। আর এইখানে আছে আমার গন্ধরাজের নতুন পাতা ছেড়েছে। আশা করছি পরের বারে আমি এটা থেকে ফল পেয়ে যাব। এই সিজনে আমি কোনো গাছে ফল নেব না। আর তার সাথে আছে এইখানে আমার বনসাই, সব থেকে বড় আপডেট হচ্ছে বনসাইয়ের আমি একটা ডালকে এইভাবে করেছি এবং এই ডালটাকে আমি এখন রেখে দিয়েছি, পরবর্তীকালে নেব কি নেব না সেটা গাছের ওপর ডিপেন্ড করবে। সেই জন্য এখন আছে, পরবর্তীকালে হয়তো একে কেটে ফেলে দিয়ে এই দুটো ডালকে আমি বড় করে তুলব। আর শিখর এইরকম হয়ে আছে, এই টবটাকে এখন এইভাবে রেখেছি, পরবর্তীকালে এই টবটা চেঞ্জ করব, যাতে এই যে ভিজে মাটিটা আছে
এই যে ভিজে ভিজে ভাব এর মরছে না, এই ভিজে ভাবটা আমি রোদ কম দিই গাছটাতে, যাতে এখন 6 মাস 3 থেকে 6 মাস হলো এই গাছটি, সেই জন্য আমি রোদটা কম দিচ্ছি। এই যখন আরও একটু বয়স হয়ে যাবে তখন একে পর্যাপ্ত পরিমাণে রোদ আমি দেব। আর এই পাশে ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছে এই গাছটি আমার গোড়া পচার সমস্যা দেখা দিয়েছিল, এই জন্য এই রকম হয়ে গেছে। এটা আমি আর 7 দিনের মতন দেখব, তারপরে যদি দেখি যে এই গোড়া পচা রোগটি এখনও মরেনি, আমি একটাই ব্যবহার করেছি, নিম তেল ব্যবহার করেছি অর্গানিকভাবে বানিয়ে। তো সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে আসতে পারো। তো এটা আমি তুলে ফেলে দেবো, যদি দেখি যে এখনও পর্যন্ত সমস্যা আছে তুলে ফেলে দেবো, যাতে এই পাশে যে গাছটা আছে এই গাছটাতে আমার গোড়া পচার সমস্যাটা না দেখা দেয়। আর এখানে আছে, এটা হচ্ছে শ্বেত সাদা অপরাজিতা, একটা ফুলও ফুটেছে, তোমাদেরকে দেখাই, একটা সাদা অপরাজিতা ফুলও ফুটেছে। তো এই ছিল এই দিককার আপডেট, এবং এরপরে চলে আসবো আমি হিমসাগর গাছে আমের মুকুল এসেছিলো, সেই ভিডিওটাকে আমি তুলে ধরতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি আমের মুকুল আমি কেটে ফেলে দিয়েছি। আর আজকে আমি এই গাছের গোড়াগুলোকে সমস্ত মাটি বসে গেছে, সেই জন্য খুশে তুলে দেব। এইভাবে গাছের গোড়াতে যেন কোনো রকম আঘাত না পড়ে, সেইভাবে আমি গাছের গোড়া পরিষ্কার বা গাছের গোড়ায় দেবো। আর আমি গাছের গোড়ায় রিসেন্ট ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো চলো এরপরে আমি বেগুন গাছ দেখাই। এখানে যে বড় বেগুন গাছটা তোমরা শর্ট ভিডিও দেখেছিলে, সেই গাছটিকে তুলে ফেলে দিয়ে এখন এই গাছটি আমি রিসেন্ট বসানো হয়েছে, এই গাছটিকে আমি রিসেন্ট বসিয়েছি। আর এই দিকে গাছটিতে রীতিমতো কন্টিনিউ ফুল হচ্ছে, পুরোনো গাছে দেখো এই রকম ফুল, এই রকম ফল এসেছে, কালকে 2টো তোলা হয়েছে। আর এমনিতেও 1 গাছ করে ফল এসেছে, সমস্ত ডালে ফল আছে। আর এইদিকেও বেগুন গাছ আছে, যেগুলো আমার ফুল এসেছে, এইগুলোতেও ফুল এসেছে। এইখানে এই গাছটাকে আমি কীভাবে পরিচর্যা করা যায় তোমরা সেটা কমেন্ট করতে পারো। আমি আমার মতন করে করছি, তো কোনো ফল বা রেজাল্ট পাইনি। পরবর্তীকালে গাছটা হয়তো পাতা কোঁকড়ানোর জন্য আমি গাছটাকে পুরো কেটে ফেলে দেবো তুলে। তো যদি তোমাদের কাছে কোনো কিছু উপায় থাকে তো তোমরা নিচে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি সেই ট্রিকটা তোমাদের কাছ থেকে নিয়ে আমি ব্যবহার করব। আর এইটা হচ্ছে আমার শিউলি গাছ, এর গোড়াতে কিছু ডাল বেরিয়েছিল, সেইগুলোকে আমি তুলে এইভাবে আমি চারা তৈরি করেছি। এদিকেও একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এদিকেও বেগুন আছে, এখানেও ফুল ধরেছে, ওই গাছটাতে ফল অলরেডি ধরতে লেগেছে। আর এটা হচ্ছে আমার কমলা গাছ, যে পাতা প্রায় শীত ঘুমের দিকে যাচ্ছিল, তো আমি এই বছরে ফল নেব না বলে এই গাছটিকে শীত ঘুমের দিকে দেইনি। এই গাছটাতেও ফল চলে আসতো। এইটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে যেটা মোসাম্বি লেবু, মানে মোসাম্বি সাইজের যে লেবুগুলো হয় সেই লেবু, এটা অনেকটা বড় সাইজ হয়, এটা মোসাম্বি লেবু। আর এরপরে আমি তোমাদেরকে আরও কিছু আপডেট দেখাই, যেটা হচ্ছে আমার গোলাপ। একটা ডালে 1 2 3 4 4 রকম 4টে কুড়ি, 3টে কুড়ি এসেছে এবং একটা ফুটছে গোলাপ। প্রত্যেকটা ডালে তোমরা কুড়ি দেখতে পাবে। এটা কালকে পর্যন্ত ফোটা ছিল, আজকে ঝরে গেছে, এটাও কুড়ি এসেছে। এটাকে আমি পুরোপুরি ঝরে যাওয়ার পর এখান থেকে এটাকে কেটে দেবো, যাতে আবার নতুন করে এখান থেকে কুশি বের হতে পারে। আর এইদিকে আছে সবথেকে সুন্দর এবং কলমের গাছ, যেটা
একটাতে হবে লাল। এই গাছটা এখনও পর্যন্ত ফুল পায়নি, তাই এটাতে জানি না যে কী রকমের ফুল হয়। মানে এটা আমাকে কলম বলে চারা বলে দিয়েছিল যে একটা হলুদ হবে আর বাকিগুলো লাল হবে, একটা ডালে হলুদ হবে বাকিগুলো লাল লাল ফুল ফুটবে। তো যাই হোক, এই ছিল গোলাপ গাছের আপডেট। এরপরে এটা হচ্ছে আমাদের পাতিলেবু গাছ। পাতিলেবু এইগুলো পরের বারে আশা করছি পরের সিজনে আমি ফুল ফলের গাছ ভরে যাবে, সেইভাবেই পরিচর্যা করছি। তো আরও কিছু আপডেট আছে তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই লঙ্কা গাছটি পাতা কোঁকড়ানোর সমস্যা ছিল, এটাকে আমি ইমপ্রুভ করতে পেরেছি। আর আগে যে গাছটা দেখলে সেই গাছটাতে আমি ইমপ্রুভ করতে পারিনি। এখানে আছে কারি পাতা। তো এই কারি পাতা গাছটি আর কিছুদিন থাকার পর আমি এটাকে রিপোর্ট করব, সেই ভিডিওগুলোও আমি নিয়ে আসব। এটা হচ্ছে শ্বেতকরবী। তো এই ভিডিওটাও আমি নিয়ে আসব। আর এটা হচ্ছে আমার সানফ্লাওয়ার। দেখো কুড়ি চলে এসেছে, এটা হচ্ছে কুড়ি চলে এসেছে। আর এখানে এটা ড্রাগন আছে, এটাকেও আমাকে পরবর্তীকালে রিপোর্ট করার প্রয়োজন পড়বে, এখন না, এটাও 6 মাস 7 মাসের পর রিপোর্ট করা পড়বে। আর এই গাছটা দেখো কতগুলো টমেটো এসেছে, এটা জাস্ট বেরিয়েছিল, আমি সেটাকে তুলে বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবে টমেটো ধরছে। এইদিকেও একটু টমেটো ধরেছে, এই দেখো। এরপরে আমরা চলে যাব উপর ছাদে। তো উপর ছাদের কিছু ছোট 2-3টি আপডেট আছে। তার মধ্যে এটাও সানফ্লাওয়ার। এবার এই গাঁদা গাছের ফুল আমার প্রায় শেষ, সেই জন্য আমি এই টবগুলোকে রিউজ করব। তো এই দুটো ছিল আমার সানফ্লাওয়ার গাছের আপডেট। এখানে আমার কিচেন কম্পোস্টের আছে। আর এইটা হচ্ছে সবথেকে বড় আপডেট, এ হচ্ছে সানফ্লাওয়ার। আশা করছি সেরকম বড় ফুল আসবে না, কারণ হচ্ছে জায়গা মাটিতে হলে তো অবশ্যই বড় ফুল হতো। তো এইটা হচ্ছে আমার সানফ্লাওয়ারে কত মোটা করে এসেছে। এটা অনেকটা টাইম লাগে ফুলটা ফুটতে। তো চলো এবার আমি আমার আরও কিছু আপডেট দেখাই, বড় ড্রাগন গাছের আপডেট দিই। এটা হচ্ছে বড় ড্রাগন গাছ, যেটাতে তোমরা ফুল অলরেডি দেখেছো, ফল দেখেছো। এইবারেও ফল আসবে কি জানি না, তো আশা করছি আসবে। তো সামনে বর্ষায় এসেছিল, তো এবারেও আসবে। এই গাছটি আমি কোনো মতেই এর যে পাতা হলদেটে হওয়া, নাইট্রোজেনের অভাবের জন্য পাতা হলদে হয়ে যাচ্ছে, সেই অভাবটাকে আমি কোনো মতেই পূরণ করতে পারছি না। আর এটা হচ্ছে আমার আরেকটি বনসাই, যেটাকে আমি অন্যভাবে তৈরি করছি, সেই আপডেটগুলো তোমাদেরকে দেব। আর এইটা হচ্ছে জোর কলম করেছি, এটা আমার 7 দিন হলো। আরও 25 দিনের মতন, 25 দিন পর আমি এটাকে খুলে দেখব এর রেজাল্ট কি আসে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, মিস হচ্ছে কি মিস হচ্ছে না সেটাও দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট, আমার বাগানের আপডেট। আশা করি সবাই ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কিছু আপডেটের সাথে এবং নতুন কিছু করার উদ্যোগ নিয়ে আসবো তোমাদের সামনে।